বল প্লিজ বল, কে সেই লোক? বল আমাকে। শঙ্কর জেঠুমনি। কি? আমাদের সিনিয়র স্যার? হ্যাঁ। তার সঙ্গে তোর কি হয়েছে? তিনি একদিন আমাকে ডেকে পাঠিয়েছেন। আমার কাছে শঙ্কর জীবন তিনি ভিক্ষে চেয়েছেন শাশ্বতী। মোহন, শঙ্খ স্যার কি তোর প্রপার্টি যে উনি চাইলো আর তুই দিয়ে দিলি? আমি অত কিছু জানি না শাশ্বতী। যে ওকে মানুষ করেছে সে যদি আমার কাছে করজোড়ে ভিক্ষে চেয়ে বলে যে শঙ্খকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও, শঙ্খকে তুমি সুখী হতে দাও, আমরা তোমাকে কেউ চাই না। আমরা শঙ্কর নির্বিঘ্ন জীবনযাপন চাই। আমরা শঙ্খকে তোমার সঙ্গে দেখতে চাই না। আমরা শঙ্খ শ্রেষ্ঠার সঙ্গে বিয়ে চাই। তাহলে আমার না দেওয়ার কিছু থাকে না শাশ্বতী। মোহন, তোর কাছে একটা লোক অন্যায় দাবি করলো আর তুই তাকে সেটা দিয়ে দিবি, আর দিয়ে সারা পৃথিবীর কাছে অপরাধী হয়ে বসে থাকবি? ওই লোকটার সাথে তোর কিসের সম্পর্ক? আর তুই লোকটাকে কতদিনই বা চিনিস? মোহর, তুই একটা স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে। তুই এত স্ট্রেট ফরওয়ার্ড হয়ে এই ধরনের যদি কাজ করিস তাহলে তো অন্য মেয়েদের উপর আর কোনো ভরসাই থাকে না। তুই জানিস না তুই কত মেয়ের আইডল? এখন যদি তোর ঘটনার নমুনা সবাই জানতে পারে, তারা কি তাদের তোর আইডল বলে আর মানবে? শাশ্বতী, আমি কোনোদিনও কারোর আইডল হওয়ার চেষ্টা করিনি। আমি যা আমি তা। আমার ভালো মন্দ, আমার ভাঙাচোরা সবটা নিয়েই আমি। তোকে জীবনে কিন্তু অনেক কষ্ট পেতে হবে, আমি এইটুকু বলতে পারি। পাচ্ছি তো, এখনই কত কষ্ট পাচ্ছি। শরীরের প্রত্যেকটা হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে যতটা যন্ত্রণা হয়, তার থেকেও 100 গুণ বেশি এই যন্ত্রণা। তুই বুঝবি না শাশ্বতী, তুই বুঝবি না। এই দেখ, আমি না বুঝতেও চাই না। তুই যেটা করছিস সেটাকে নাটক করা বলে, আর আমি নাটক করিও না, আর নাটক করা পছন্দও করি না। আমি নাটক করছি না শাশ্বতী। করছিস, 100 বার করছিস। তুই শুধু বুঝতে পারছিস না তুই যেটা করছিস সেটা নাটক। তুই কি ভাবছিস রে? তুই এই কাজটা করে বিরাট মহান হয়ে যাবি ওদের কাছে। তোর ছবি লাগিয়ে রাখবে, তাতে মালা দেবে, তোকে সম্বর্ধনা দেবে। না না, ওরা ওসব কিচ্ছু করবে না। শুধু প্রয়োজনটা ফুরিয়ে গেলে না তোকে জাস্ট ভুলে যাবে, বেমালুম ভুলে যাবে। তোর সঙ্গে আমার এতদিনের বন্ধুত্ব শাশ্বতী, আমি কি কারোর ফুল মালা নেওয়ার জন্য জীবনে কখনো কিছু করি? প্লিজ এত ছোট আমাকে করিস না। মোহর, আমি না এত কথা শুনতে চাই না। তুই আমাকে সোজা সাপটা একটা উত্তর দে তো। তুই শঙ্খ স্যারকে ছাড়া থাকতে পারবি? আর শঙ্খ স্যার অন্য কারোর সাথে সংসার করবে? আমার যতটা ধারণা শঙ্খ স্যারের পক্ষেও সেটা সম্ভব হবে না। হবে। ওর শ্রেষ্ঠা ম্যামের সঙ্গেই বিয়ে হবে। ও বিয়েটা ঠিক করবে, দেখিস। ওকে বিয়েটা করতেই হবে। হ্যাঁ, হয়তো আমি ওর মনের মধ্যে থেকে যাব, কিন্তু আস্তে আস্তে আমি আবছাও হয়ে যাব, দেখিস। তাতে তোর কি লাভ হলো জীবনে? সবকিছু লাভ ক্ষতিতে হয় না শাশ্বতী। ভালোবাসলে মানুষকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, আর এটা আমাকে শঙ্খ শিখিয়েছে। ওকে ভালোবাসি বলে আমি এতটা পারলাম শাশ্বতী। ওকে যদি আমি ভালো না বাসতাম তাহলে আমি ওকে ছেড়ে চলে আসতে পারতাম না শাশ্বতী। আর আমার ভালোবাসা তো কেউ কেড়ে নিতে পারবে না। ওটা আমার মনের ভেতরেই থাকবে। তা এবার নেক্সট প্ল্যান কি? কি নেক্সট প্ল্যান? মানে তুই এবার কি করবি? কি আর করব, সামনেই তো পরীক্ষা। পরীক্ষাটা দেব, তারপর অপেক্ষা করব
রেজাল্ট বেরোলে ইউনিভার্সিটিতে ভর্তি হব, তখন আর স্যারের সঙ্গে এমনিতেও দেখা হবে না। তাছাড়া একজন বিবাহিত মানুষের সঙ্গে দেখা করে তার জীবনের জটিলতা বাড়ানোর কোনো ইচ্ছে নেই আমার শাশ্বতী। তার মানে সব শেষ হয়ে গেল, তাই তো? যদি তাই ধরিস তাহলে তাই। মোহর, আমি যদি তোর বড় দিদি হতাম না, মানে আমি তিতির জায়গায় থাকলে তোকে ঠাস ঠাস করে চড় মারতাম। নিহাতি বন্ধু, তাই না? গায়ে হাত তুলতে পারছি না রে। তোর সেই অভাবটাও দিদি পুষিয়ে দিয়েছে রে, তুই রাগ করিস না। ওসব কথা বাদ দে তো, আমাকে একটা কথা বলতো, স্যার কালকে তোর ওপর রাগ করেনি? রাগ করার কি আছে? আমি তো সত্যি কথাই বলেছি। রাগ করেছেন না করেননি? ও আমাকে যতটা ভালোবেসেছে তার মধ্যে 90 ভাগই রাগ আর 10 ভাগ ভালোবাসা। ওর সেই রাগটা আমার গা সওয়া শাশ্বতী। আমি না এত কিছু শুনতে চাই না মোহর। শঙ্খ স্যার তোর জীবনে যেভাবে জড়িয়ে আছে, এরপর তুই শঙ্খ স্যারকে ছাড়া থাকবে কি করে, বেঁচে থাকবে কি করে, বল আমাকে। জানি না শাশ্বতী, আমি সত্যি জানি না, তবে আমাকে বেঁচে থাকতে হবে আর আমাকে ওকে ছাড়াই জীবন কাটাতে হবে, এটা আমি বুঝে গেছি। মোহর, তুই এত বড় স্যাক্রিফাইসটা কেন করতে গেলি? আর ওর জেঠু তোর কাছে এত ইম্পর্টেন্ট হলো কেন? ওর জেঠু আমাকে যেভাবে ডেকে বলল, আর জানিস ওর জেঠু আমাকে টাকা দিতে চেয়েছে। তারপরেও তুই ওনাকে অপমান না করে চলে এলি আর শঙ্খ স্যারকে শাস্তি দিচ্ছিস। ছি 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 মোহর, আমার সত্যি আর কিছু বলার নেই তোকে। আমি না তোকে সত্যি অন্যরকম ভেবেছিলাম। ওকে ভালো না বাসলে হয়তো আমি বুঝতে পারতাম না শাশুড়ি, আমি কি পারি আর কি পারি না। উনি যখন এই কথাগুলো বলছিলেন না, তখন আমার মনে হচ্ছিল একজন ভিখারি আমার কাছে ভিক্ষে চাইছে, 2 হাত পেতে আমার কাছে উনি ভিক্ষে চাইছে। আমার মনে হলো আমার হাতে যা আছে আমি সেটা দিয়ে দিই। তুই তাই বলে শঙ্খ স্যারকে দান করে দিলি? মানে তোর সম্পত্তি তুই দিয়ে দিলি? আমাকে খুব ভুল করেছে শাশ্বতী। আর এমন তো নয় যে তোর শঙ্খ স্যার বিয়ে করবেন না। তুই শিওর যে শঙ্খ স্যার এই বিয়েটা করবেন? আমি শিওর। এদিকে বিয়েটা করবেন বলে তোর রাগ হচ্ছে, আর অন্যদিকে বিয়েটা করবে বলে তুই ওনাকে ছেড়ে দিচ্ছিস। বাহ! আমি রাগ করছি না শাশ্বতী, জীবনে কিছু কিছু সত্যি সবাইকে মেনে নিতে হয়, তাই আমিও মেনে নিয়েছি। রাগ তোর সত্যি, তোর সত্যিটা না আমাকে শোনাতে আসিস না, তোর ভেতরেই রেখে দে। আর এখন আমি যাচ্ছি। তুই আর আসবি না তাই তো? সত্যি কথা বলতে কি বলতো, তোর কাছে আমার আসার ইচ্ছাটাই ফুরিয়ে গেছে। মোহর, তুই না আমার জীবনে একটা অহংকারের জায়গা ছিলিস, আজ সেই অহংকারের জায়গাটা আমার শেষ হয়ে গেল। আমি সত্যি জানি না আমি তোর কাছে আর আসবো কি আসবো না, তবে যদি কোনোদিন শুনতে পাই যে তোর আর শঙ্খ স্যারের মিল হয়ে গেছে, তোরা সুখে শান্তিতে দিন কাটাচ্ছিস, আমি নিশ্চয়ই তোর সাথে যোগাযোগ করব। আসল কথাটা কি বলতো, আমি যে শুধু তোকে ভালোবাসি তা কিন্তু নয়, আমি শঙ্খ স্যারকেও খুব রেসপেক্ট করি। আমি মানুষটাকে খুব নিজের মনে করে ভাবি। তুই আমার বন্ধু, তোকে কেউ কষ্ট দিলে আমার যতটা কষ্ট লাগে, শঙ্খ স্যারকেও কেউ কষ্ট দিলে আমার ঠিক ততটাই কষ্ট লাগে। আমার
খুব খারাপ লাগছে রে শঙ্কর স্যারের জন্য। আমি তো বুঝতে পারছি মানুষটার বুক ফাটে, তবু মুখ ফোটে না। উনি মুখ ফুটে তোকে কিছু বলে উঠতে পারেননি, শুধু সমস্ত কষ্টটা একা একাই হজম করে নিয়েছেন। আর ঠিক সেই জন্যই আমি তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আসি রে মোহন, আর দেরি করবো না, আসছি রে।